আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, পমফ্রেট মাছের ঝাল। এখানে আমি পমফ্রেট মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, একটু তেল দিয়ে দেবো, কেন এই মাছের তো আঁশ হয় না সেভাবে, তার জন্য, নাহলে গায়ে ছিট। আর এর মধ্যে দিয়ে দেবো পাতিলেবুর রস। এবার এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। সব মাছগুলোকে মাখানো হয়ে গেছে। এটা পমফ্রেট মাছের জন্য আমি নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা, এখানে একটা গোটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এখানে রসুন কুচি, আর এখানে হাফ ইঞ্চির মতো আদা। এটাকে পেস্ট করে নেব। গ্যাসটা অন করে দেবো, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো, কেন এই রান্নাটা পুরো আমি সর্ষের তেল দিয়েই করব।
হয়ে গেছে, এখানে আমি মাছগুলোকে ছেড়ে দেবো। আমি একবারে সব মাছ দেবো না, দুটো করে ভেজে নেব। দ্বিতীয়বারের মাছগুলো এখানে দিয়ে দিয়েছি। অল্প অল্প করে মিক্সিতে পেস্ট করে নেবো, কেন একবারে সবগুলো ধরবে না তো, ওর জন্য অল্প করেই করে নেব। অল্প একটু জল দেব। প্রথমবারেরটা পেস্ট করা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলোকে পেস্ট করে নেব। এর মধ্যে আর জল দেবো না, এমনিই হয়ে যাবে পেস্ট। আমাদের পেস্ট করা হয়ে গেছে সমস্ত মশলাটা। সব মাছগুলো এভাবে ভাজা হয়ে গেছে। আমি মাছ ভাজার তেলেই এবার একে একে ফোড়ন দিয়ে দেবো। তার আগে আমি গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কাকে চিড়ে নিলাম, একটা তেজপাতাকেও অর্ধেক করে নিচ্ছি, আর এখানে নিয়েছি দুটো ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি, আর দারচিনি, আর অল্প একটু গোটা জিরে। এবার মশলাটাকে, ফোড়নটাকে ভালো করে নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এবার জোরে দিয়ে এবার মিক্সিতে পেস্ট করা মশলাটা এখানে দিয়ে দেবো। মশলার মধ্যে এবার আমি একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। সমস্ত মশলাগুলো আমি নাড়িয়ে নেব ভালো করে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এবার নাড়িয়ে দেবো ভালো করে। এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা আর ধনেপাতা কুচি। এবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। মাছটা দেওয়ার পর ভালোভাবে ঝোলটা ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। আচ্ছা, যদি আপনাদের এই পমফ্রেট মাছের যে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।